What's up guys, welcome back to another video. আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে বাল্ক এসএমএস কিনতে হয় এবং কিভাবে তা ব্যবহার করতে হয়। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। I hope you enjoy. তো চলুন শুরু করি। First open your internet browser and then type mim. আসলে ইন্টারনেটে অনেকগুলো এসএমএস সার্ভিস আছে, তার মধ্যে আমার দেখা এই সাইটটা ট্রাস্টেড, কারণ আমি এটা নিজে ব্যবহার করেছি। সো এইটা হচ্ছে সেই সাইট। সো শুরু করার আগে আমি বাল্ক এসএমএস সম্পর্কে কিছু বলি নেই। যারা আসলে জানেন না আসলে এটা কি জিনিস বা ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি ব্যবহার হয়, তো তারা একটু খুব এখান থেকে পড়ে নেবেন যে আসলে কি এখানে বলা আছে। তারপর আমি কিছু বলি। লাইক আপনার যদি কোনো ব্র্যান্ড থাকে এবং আপনি যদি ব্র্যান্ডের নামে এসএমএস পাঠাতে চান, আপনার কোনো ক্লায়েন্ট বা আপনার ব্র্যান্ডের যারা সার্ভিস পাচ্ছেন তাদেরকে যদি আপনি কোনো এসএমএস পাঠাতে চান, তাহলে সেটা যেন আপনার ব্র্যান্ডের নাম হিসেবে এসএমএসটা যায়, সেটা যেন কোনো নাম্বার থেকে না যায়, আপনার ব্র্যান্ডের নামে যেন এসএমএসটা যায়। তো সেই ক্ষেত্রে আসলে এই বাল্ক এসএমএস ইউজ করা হয়। তো তাহলে চলুন দেখে আসি মিম এসএমএস এর বান্ডেল প্যাকেজ। ব্র্যান্ড এসএমএস, তো এখানে দেখতে পাচ্ছেন তাদের প্যাকেজগুলো আছে। আপনাদের প্রয়োজন মতো এখানে প্যাকেজ সিলেকশন করবেন। তো এদের আরও সার্ভিস আছে, যেমন আইভ্যাক এসএমএস। তো আইভ্যাকের প্যাকেজগুলোর সুবিধা হচ্ছে এগুলো অল অপারেটর সাপোর্টেড। আপনি যে কোনো অপারেটরে আপনি এসএমএস পাঠাতে পারবেন, লাইক আইভ্যাক হিসেবে যাবে। যেমন আপনি যদি মনে করেন গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল, যে অপারেটরই হোক, আইভ্যাক লিঙ্ক হিসেবে এসএমএসটা যাবে আর কি। তো এবার চলুন দেখে নিই কীভাবে আপনার প্যাকেজগুলো কিনবেন। তো স্বভাবত একটা অ্যাকাউন্ট লাগবে এই ওয়েবসাইটে। তো অ্যাকাউন্ট খুলতে অবশ্যই রেজিস্টারে ক্লিক করুন। তো দেন fill your own data correctly. এসএমএস নোটিফিকেশন এখানে অবশ্যই ক্লিক দিবেন। এটা হবে কি যে আপনার প্যাকেজ সংক্রান্ত তথ্য তা আপনার মোবাইলে সেন্ড করা হবে। ডিফল্ট সেন্ডার নেম, এখানে আসলে দিতে হবে যে আপনার নিজের ব্র্যান্ডের নাম, লাইক আপনি যেই নাম দিয়ে এসএমএসগুলো পাঠাতে যাচ্ছেন। আইডিএসি, ওয়েবসাইট বা স্কাইপ আইডি, অবশ্যই বিডিটি, এবং এখানে ক্যাপচারে পূরণ করবেন। কিন্তু গাইজ আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে, এবং অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনার মোবাইলে একটা এসএমএস চলে যাবে আর কি। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, এবং অ্যাকাউন্ট ওপেন হওয়ার সাথে সাথে আমার মোবাইল নাম্বারে একটা এসএমএস চলে আসছে। তো এখন চলে যান আবার মিম এসএমএস এর হোম পেজে, এবং আপনি যেই সার্ভিসটা নিতে যাচ্ছেন সেই সার্ভিসের উপর ক্লিক করবেন। লাইক আমি এটা অর্ডার দিচ্ছি, and then click check out. তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডাটাগুলো অটোমেটিক ফিল হয়ে গেছে অলরেডি। আর এইখানে বলছে পেমেন্ট ডিটেলস। আমি যে প্যাকেজটা চুজ করেছি সেটার টাকা দেখাচ্ছে, এবং আমি আসলে কিসের মাধ্যমে পেমেন্ট করব এইটার অপশনগুলো এখানে শো করছে। আপনি যদি চান পেপাল কিংবা ডাচ বাংলা ব্যাংক, এইগুলোর মাধ্যমে আপনি টাকা পেমেন্ট করতে পারেন। তো আমি বিকাশটা সিলেকশন করছি, অর্ডার নাও। তো এইখানে বিকাশের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন তার সম্পূর্ণ প্রসেসটা এখানে বলা আছে আর কি। যে আপনাকে প্রথমে আপনার বিকাশ অ্যাকাউন্টে ডায়াল করতে হবে 247#, এবং এখান থেকে চুজ করতে হবে পেমেন্ট অপশনটি। তারপর আপনার যে মার্চেন্ট যে নাম্বারটা চাইবে, অ্যাকাউন্ট নাম্বার, সেটা বসাতে হবে এই নাম্বারটা, এবং অ্যামাউন্ট নাম্বার সিলেকশন করতে হবে যে 816 টাকা, এবং ইন্টার রেফারেন্স নাম্বার দিতে হবে 1027। তারপরে ইন্টার কাউন্টের নাম্বার দিতে হবে 1, দেন এবার পিন কোড
পিন কোড দিয়ে ডান হয়ে গেলে আপনার যে ট্রানজ্যাকশন আইডিটা থাকবে সেইটা এইখানে বসাবেন, অ্যান্ড বসানো হয়ে গেলে পে নাওয়ে ক্লিক করবেন। জাস্ট এতটুকু করলেই অটোমেটিক পে হয়ে যাবে। অ্যান্ড দেন এইখানে আপনারা দেখতে পারবেন মাই সার্ভিস, এই যে এইখানে যে পেন্ডিং দেখাচ্ছে, তো ওরা হয়তো 2-1 ঘন্টা সময় নিতে পারে মনিটাইজ করার জন্য। তো দেন এইখানে দেখাবে যে ইওর প্রসেস সাকসেস। এখানে সাকসেস দেখালে দেখবেন আপনার মেলে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড তারা সেন্ড করে দিয়েছে। তো এই ধরনের একটা এসএমএস আপনারা পাবেন। আমি এইখানে ক্লিক করছি, এখানে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করবেন অ্যান্ড দেন ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। এখান থেকে সিলেকশন করবেন এসএমএস, অ্যান্ড দেন টাইপ আপনি যে মেসেজটা অ্যাকচুয়ালি লিখতে চান। আমি লিখছি টেস্ট অ্যান্ড আমার নাম্বারটা দিচ্ছি অ্যান্ড সেন্ড। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে টেস্ট আইভ্যাক নামের অলরেডি একটা এসএমএস চলে আসছে। তো এই ছিল ভিডিওটি, আই হোপ যে আপনাদের হেল্প হবে। অনেকেই হয়তো মনে করতে পারেন যে সিলি এই বিষয় নিয়ে টিউটোরিয়াল, তো তাদেরকে বলে আসলে অনেকেই বাল্ক এসএমএস কিনতে বা ব্যবহার করতে জানে না, তো মূলত তাদের জন্য আমি টিউটোরিয়ালটি বানিয়েছি। সো কোনো প্রবলেম হলে কমেন্টসে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমি আপনাদের সাথে কানেক্ট থাকতে পারবো। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।